गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल द ब्रैंड न्यू ब्लॉग। तो आज के जो भिडियोटा तुम्हारे साथे शेयर करছি এটা अनेक दिन আগেকার ভিডিও। যেহেতু আমাদের বিয়ের মানে আমাদের বাড়ির বিয়ের আগের দিন জামাই ষষ্ঠী ছিল, আর আমরা জামাই ষষ্ঠীর দিনকে যাই না, তো সেই জন্য ওই দিনটা চলে যাওয়ার পর মায়েরা ডাকলো একদিন যে চলে আয়, তো একদিন সেলিব্রেশন হয়ে যাবে, যে কারণে আমাদের আজকে বাড়িতে যাওয়া। তো গিয়েই দেখতে পাচ্ছ বুবান মা আর কাকিমার কোলে উঠে বেশ আনন্দ পেয়েছে, আর সাথে সাথে ও দিদি ওর জুতোটাও খুলে দিল। তারপরে এই যে ফ্রেশ হয়ে বসতে না বসতেই আমার ছোটদাদু চলে এলো। আর এই ছোটদাদু যে চেয়ারটা বসে আছে না, ঠিক এইখানতে এইভাবেই আমার বড়দাদু বসে থাকতো, শুভকে ছাড়তো না, আর সেই জায়গাটা এখন ছোটদাদু নিয়েছে। তো ব্যাপার সেই একই, তবে বড়দাদুকে খুব মিস করি। তো এখানে সাজানো গোছানো চলছে টিফিনের জন্য। এটা নতুন কি? এটা প্রতি বছরই হয়। বসো বসো, না হেসে বসো দেখি। না ওর প্রিয় জানো তো, ওর না চিড়ে দই দিয়ে বলো পছন্দ করো না, ভালো লাগে না। ধরো, এটা হচ্ছে মায়ের, দাও। না হয়েছে হয়েছে, ভিডিও করছি ভিডিও। আচ্ছা এবার হচ্ছে এইটা হচ্ছে, এই কোথায় গেল গো? এটা হচ্ছে ছোট কাকিমা। কাকিমার শাড়ির কালারটা পছন্দ হয়েছে তো? মেজোকে আমাকে দাও হাসি মুখ। গিয়েই আগে শুভ যে জিনিসগুলো মায়েদের জন্য কিনেছিল, মানে তিনটে মায়েরই একই শাড়ি, শুধু কালার আলাদা, তো সবার খুব পছন্দও হয়েছিল। তো যাই হোক, তারপরে তো ওরাও সব যে যার টিফিন নিয়ে বসে পড়লো, আর শুভ এখানে ছিল, আমি ছিলাম, আর এইটাই হয়, সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতে করতে খাই। চলো একটু হেঁসেল থেকে ঘুরে আসি, অনেক রকমের আইটেমই হবে। ভালোই হয়েছে। একটু এটা কি বসাচ্ছিস রে? কি মাছটা কাতলা করবি? তোর উপর কি দায়িত্ব পড়েছে? আমার হয়ে গেছে ডাল, তারপরে সব ভাজাভুজি, তারপরে সব জোগাড় দেওয়া হচ্ছে। ও জোগাড় দেওয়াটাই বড় কাজ, জানিস? জোগাড় দেওয়াটাই বড় কাজ। এই রকম আমার ভাগে কি পড়েছে? চাটনি, পমফ্রেট। ভালো করো। শুভ পছন্দ করে প্লাস্টিক চাটনি, তো প্লাস্টিক চাটনি হচ্ছে এখানে। আমার দেখে নিলে হতো কিভাবে করছো। বাবা এটা উঠে গেল, ভালো হয়েছে। আমার ছেলে এসে থেকে জিজ্ঞাসা করো, কতবার বলছে ছোটদা কোথায় গেল, এবার জিজ্ঞাসা করো। তাই কাকিমা বলছে সব চেনে, যে মানে নিজেদের লোক বুঝতে পেরে গেছো কোথায় গেল। এই যে মানে ছোটদা এসে গেছে। ছোটদাকে ডাক, ছোটদাকে ডাক, ছোটদাকে ডাক, ছোটদাকে ডাক, ডাক 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 ডাক, ছোটদাকে ডাক, আরো জোর ডাক, আরো জোর ডাক। পারবো। যেটা দেখে এলাম, মানে 4 রকমের মাছ হচ্ছে, কারণ আমি রান্নাঘর থেকে ঘুরে এলাম, তোমাদেরকেও দেখালাম, তোমরাও দেখে আইডিয়া করতে পেরেছো। পমফ্রেট, চিংড়ি, কাতলা আর ইলিশ, এই 4টের মধ্যে আমার সব থেকে ফেভারিট কোনটা বলো তো? ইলিশ। আমি সত্যি বলেই দিয়েছি যে আমি ইলিশ ছাড়া আমি আর কিচ্ছু খাচ্ছি না। ইলিশ মাছ আর তেল আর পোস্ত তো হচ্ছে, ভাজাভুজি ওই দিয়ে খেয়ে নেবো, আমার কিছু লাগবেই না। মাকে বলেছি সব রেখে দেবে, রাত্রেবেলা খাবো, কেন ইলিশ মাছ যখন হচ্ছে আমার কিচ্ছু লাগবে না। যাই হোক, তো এখন বাজে প্রায় 1টা। যাই, বুবানকে কিছু খাওয়াতে হবে। বুবান কিছু খাইনি, ভাত খাওয়াই। বড় খদ্দের এসছে, আর কে দিচ্ছে দোকানে দেখ। বলছি না না, গলায় আটকে যাবে না। এই পয়সা দে, দিদুনকে পয়সা দে, দোকান থেকে নিলি পয়সা দে। থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। তুমি বলো ওয়েলকাম বলো। তো চলো, ভাত খাওয়ার সময় এইসব খাওয়া। কেটেছিস রে? দেখি মুখটা দেখি। আরে সাবাস, দারুণ চুলটা তেইটা কেটেছে, দেখ রে, দেখ এইভাবে করতে হয়, এইভাবে এমন করে হাত এমন করে ঘুরে দিতে হয়। এই দেখ কেমন লাগছে দেখে, বলো কেমন লাগছে বলো। মেনুতে ছিল ভাত, শাক পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, ডাল, পোস্ত, বড়া,
কপি চিংড়ি, ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ, দই কাতলা, পমফ্রেট মাছের তেল ঝাল টাইপের কিছু একটা ছিল পেঁপে চাটনি, দই, মিষ্টি আর আম। যে গুছিয়ে দিচ্ছ তবে আমার পাতে কিছুই নেই, আমাকে সব পাতে ঢেলে ঢেলে দেবে বলে রেখে দিয়েছে। তোমাকে তো সাজিয়ে গুছিয়ে দিয়েছি, দেখেছো? এই এখানে বসে পড়ো, এখানে বসে হয়ে যাবে। ওরা ওখানে সব খেতে বসেছে, আমি নিচেই বসতাম, শুধু এর জন্য আমাকে ওপরে বসতে হলো। নিচে বসে খেতে বেশি ভালো লাগে। তার শাক পোস্ত দিয়ে শুরু করি, দিয়ে বেগুন বসে মেঘে খেতে হেভি লাগে। ও তো খাবে না, ও তো খাবে না, ও তো খায় দাদা, পেট খারাপ হয়ে যাবে। ও নিস না, নিস না। তুমি আগে আমি দেখি কাকিমা কেমন করেছে ফুলকপির চিংড়িটা। তাহলে এত কাকিমা অসাধারণ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। বিয়ে বাড়ি আসল সেটা হচ্ছে ইলিশ মাছ মাখা হয়ে গেছে। অনেকগুলো কাঁটা আছে কিন্তু এটা আমি আর এই শুধু নাই করে আছে। খাও রে বাবা, এখনো পোস্ত ভরা বাকি আছে। কপি চিংড়িটা অসাধারণ হচ্ছে, পমফ্রেট মাছ আছে, কাতলা মাছ আছে, ইলিশ মাছগুলো কে খাবে? এগুলো? মা ওকে ভাত দাও। সেটা কি সেই ছলো নয়নে? খেতে বসে সবকিছু নিয়ে দেখি তুলি, মুখটা দেখি তুলু, বল। একদম মানে পেট ভরাট হয়ে থাকবে, একটু হজমটাও হবে না, এটা তো মাস্ট। দে দাদা খাবি না? ওপরে ঘুমানা, তোতুন ঘুমোচ্ছে, আমি স্প্রাইটটা খেয়ে ওপরে চলে যাই। নাহলে বা কেউ যদি ঘুমতে ভেঙে যায়, দুজনের মধ্যে যে কোনো একজন কাঁদতার উপরে যায়। আমারও একটু ঘুম ভাব লাগছে। কচিগুলো সব ঘুম থেকে উঠে পড়েছে, কচিগুলো সব ঘুম থেকে উঠে পড়েছে। হ্যাঁ, চোখ খারাপ হয়ে যাবে কচিগুলো। কালারগুলো শুধু আলাদা, একই শাড়ি, শুধু কালারগুলো আলাদা। মায়ের যেমন এই কালারটা, মেজো কেমন এটা নীল, আর ছোটো কেমন হচ্ছে গোলাপি, এরকম টাইপের কিছু একটা কালার। সুন্দর কালারগুলো। সন্ধ্যেবেলা একটু মাঠে যাচ্ছি, দুবান আর দুজনকে নিয়ে তো। টাটা করে দে এইখানে ফোনের দিকে। বান কোথায় যাচ্ছি? আচ্ছা চলো এগো চলো বেটা, চলো আমি যাচ্ছি, চলো। সুন্দর হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। এই যে সুন্দর একটা হাওয়া। মাঠে এলেই আগেতে, বিয়ের আগেতে, চলো আমি যাচ্ছি, চলো। বিয়ের আগেতে আমি আর মানুষে প্রতিদিন আসতাম মাঠেতে, ওইখানটায় কোথায় বসে থাকতাম সেটাও দেখাচ্ছি তোমাদের দ্বারা। তার আগে আমাদের পুকুরটা দেখিয়ে দিই। এই যে হ্যাঁ ভালো আছি গো। এটা হচ্ছে কোচো। ওই যে বাড়িটা দেখছো, ওই বাড়িটাতে আমরা খুব ফিস্ট করতাম বন্ধুরা মিলে, ওই বাড়ির ছাদটায়। তুতুন আর ভুবান, তুনের জন্য আমার মাঠে আসা হলো অনেক বছর পর। তুতুন থাঙ্কু না, আগে এসছি যদিও, কিন্তু অত অব্দি যাইনি। এই যে ঠাকুরের একটা আশ্রম, ঠাকুর আছে, অন্ধকার। তো ওই যে জায়গাটা যেখানে আমি তোমাদের নিয়ে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওই যে জায়গাটা, ওখানটা আমি আর মানসী গিয়ে, আমার বন্ধুরা মাঝে মধ্যে আসতো, ওখানে গিয়ে আমরা গল্প করতাম। এই পানাফুল কালারের এই ফুলগুলো না প্রচুর হতো। তো মানসীর বাবা আমাদের ডাল থেকে এমন করে ভেঙে মাঝে মধ্যে দিত, মাঝে মধ্যে আমরা নিতাম, মাঝে মধ্যে সব বন্ধুরা আসতাম, সবাই মিলে একসাথে পারতাম। আর এখানে টগর ফুলের গাছ ছিল, কেটে দিয়েছে মোস্ট প্রবাবলি। খুব ভালো লাগতো এই জায়গাটা, জানিস তো তুই, খুব ভালো লাগতো। তোর জন্য এলাম, না এলে মিস করতাম। বেশ সুন্দর হাওয়া, ওয়েদার। বল কিরে তোরা আসিস? মা তুই আসিস? কার সঙ্গে খেলিস তুই? এরপর আর কি সন্ধ্যেবেলা মাঠ থেকে ঘুরে এসে শুরু হয়ে গেল সন্ধ্যের আড্ডা। সবাই মিলে বসে এক জায়গাতে গল্প করলাম। তারপরে শুভ দাদা বেরোলো তারকেশ্বরের উদ্দেশ্যে, জামাই ষষ্ঠীর শপিং করতে। হ্যাঁ
যাও দুর্গা দুর্গা। চোখ খারাপ হয়ে যাবে। কি ওটা? ওটা কার দাদা? কি এটা? ওটা 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 কার? ওটা কে দিল? ওটা কে দিল? ওটা মেজো কাম্মা। বাহ, আর এইটা 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 কার? মায়ের। মায়ের প্যান্ট আর এই জামাটা। আর ওইটা কার? ভিডিওতে দেখতে পাচ্ছি না কার? কি সুন্দর দেখতে এটা। সেটা ওটা ছোট কাকা, ছোট কাকিমা, এটা মা। মেজো কাম্মারটা ভেতরে দেখালাম একটু আগে, দেখিয়েছি। সুন্দর, সবকটাই সুন্দর হয়েছে, খুব সুন্দর। এ না কত বাজে? 11:30 বাজে। ডাল, পোস্ত ভাজা দিয়ে পটল ভাজা, সয়াবিনের তরকারি, মাছ বেরোচ্ছিল। খেয়ে না, তুমি তো ডিম ভাজা খেলে না। ডিম ভাজা বললো তো এনেছে ওর শসা গাছ দেখাতে। তার আগে আমি কত পেয়ারা দেখে ফেললাম। কত পেয়ারা, কত পেয়ারা হয়েছে বাবুলি। চো কি বেগুন গাছ? বাবুলি এটা মাচাটা বেঁধেছে, যে শসা গাছ লাগিয়েছে, হয়েছে খুব সুন্দর। শসা গাছে বেগুন হয়েছে? ও বেগুন গাছ, আচ্ছা আচ্ছা। শসা গাছে শসা ফুল ধরেছে সুন্দর, পুরো শসা হবে। ঠিক আছে, খুব সুন্দর। এটা কি নিরামিষ? নিরামিষটাই যা হয় না। আজ লুচি আর ঘুগনি, লুচি আর ঘুগনি। চলে এসো বুবান, তুতুন বুবান চলে। খাওয়া দাওয়ার পর তুতুনকে বুবানকে নিয়ে আমি আর শুভ একটুখানি ঘুরে এসেছিলাম। দুপুরবেলা এসেই দেখি দুপুরবেলা খাবার রেডি। তো মেনুতে ছিল বাঁধাকপি দিয়ে মাছে মাথা দিয়ে চচ্চড়ি, যেটা মেজো কামার হাতে স্পেশাল স্পেশাল স্পেশাল। তারপরে ছিল বেগুন ভাজা, পটল ভাজা, ডাল, আলু পোস্ত, ইলিশ মাছের সর্ষে দিয়ে ওই সর্ষে ইলিশ, আর ছিল চিংড়ি আর কাতলা মাছের একসাথে পেঁয়াজ দিয়ে একটা কারি। তবে আমি আমার প্রিয় জিনিসটা পেয়ে গেছি। প্রথমেই চচ্চড়ি দিয়ে একটুখানি খেলাম মাছের মাথা দিয়ে, তারপরেই পেয়ে গেছি আমার ইলিশ মাছ। আর এই যে সেই তেল, যেটা হলে আমার কিছু লাগে না। সবার রিকোয়েস্টে একটুখানি চিংড়ি মাছটাও নিলাম, খেতে সত্যি অপূর্ব হয়েছিল। তো যাই হোক, এইসব খাওয়া দাওয়ার পর আমরা বাড়ি ফিরলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি।